তীব্র শীত চলছে গত ২ সপ্তাহ ধরে, বিশেষ করে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা এবং যশোর অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। সেই শৈত্যপ্রবাহের প্রভাবেই কিন্তু তীব্র শীতে সাধারণ মানুষের যে জীবন সেটি এখন অনেকটাই বলা যায় যে বিপর্যস্ত। বিশেষ করে গরম কাপড়ের অভাবে অনেক মানুষ এই শীতে কষ্ট করছেন। বিশেষ করে ঝিনাইদহের কথা যদি বলি, ঝিনাইদহের যারা শ্রমজীবী মানুষ আছেন, যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, সেই শ্রমজীবী মানুষ এই তীব্র শীতে কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করছেন। এবং আমি যেমনটি জানতে পেরেছি, গত এক সপ্তাহ যাবৎ ঝিনাইদহের বিভিন্ন এলাকায় আমি খোঁজ নিয়েছি। বিশেষ করে যেখানে শ্রমজীবী মানুষগুলো তাদের শ্রম বিক্রি করার জন্য যে অস্থায়ী হাটগুলোতে আসেন কাজের সন্ধানে, আমি সেই সব হাটে খোঁজ নিয়েছি এবং আমি নিজের সরজমিনে গিয়ে দেখেছি যে আসলে এই তীব্র শীতের কারণে তারা কিন্তু কাজ পাচ্ছেন না। অনেকেই এই শীতের কারণে অনেক যারা গৃহস্থ আছেন বা নির্মাণ কাজ যেসব বাড়িতে চলছে, তারাও কিন্তু এই শীতের কারণেই বাড়ির নির্মাণ কাজ বা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ কিন্তু বন্ধ রেখেছেন। যে কারণেই মূলত এই শ্রমজীবী মানুষ তারা অনেকটাই কর্ম পাচ্ছেন না। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই মুহূর্তে আছি ঝিনাইদহ শহরের একেবারেই প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে। সেই পোস্ট অফিস মোড়ের এখানে প্রতিনিয়তই কিন্তু শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, বিশেষ করে শ্রমজীবী মানুষ আসে যারা শ্রম বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করেন। এই মানুষগুলোর সঙ্গে আমি এখানে এসে সকালেই কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে শীতের তীব্রতা এত পরিমাণ বেড়েছে যে তারা আসলে কাজে যেতে চাইলেও তারা আসলে ওইভাবে কাজও পাচ্ছেন না, পাশাপাশি শারীরিক যে অবস্থা সেটির সাথেও তারা কুলিয়ে উঠতে পারছেন না। অনেকের গরম কাপড় নেই, মোটা কাপড় নেই, যে কারণে অনেকেই কিন্তু কষ্টে দিন যাপন করছেন। পাশাপাশি আমি যদি একটু জানিয়ে রাখি যে আজকে ঝিনাইদহের যে তাপমাত্রা, আমরা চুয়াডাঙ্গা আঞ্চলিক যে আবহাওয়া অফিস সেখানে আমরা কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছেন যে ঝিনাইদহের আজকের তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের মতো। এবং গত এক সপ্তাহ যাবৎ কিন্তু ঝিনাইদহের রাতের তাপমাত্রা 12 এবং 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে। এবং এই তাপমাত্রা কিন্তু আরও বেশ কয়েক দিন হয়তো এরকম অব্যাহত থাকবে। তবে আশার কথা হচ্ছে যে ঝিনাইদহে কিন্তু গত দুদিন যাবৎ বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে। কিন্তু আমি যদি এখন একটু কথা বলার চেষ্টা করি শ্রমজীবী মানুষের সাথে, যারা এখানে শ্রম বিক্রি করার জন্য এসেছেন, তারা আসলে কেমন কষ্ট অনুভব করছেন বা তাদের এই জীবন সংগ্রাম আসলে এই তীব্র শীতে কীভাবে ব্যাহত হচ্ছে, সেটি যদি একটু জানার চেষ্টা করি, কয়েকজনের সাথে কথা বলার যদি একটু চেষ্টা করি যে আসলে তারা কি কেমন অনুভব করছেন এই শীত। এই শীতে কেমন কষ্ট হচ্ছে? আমাদের মামার কাছে দেন, আমি কথা বলতে পারবো না। অনেকেই আসলে কথা বলতে চাচ্ছেন না, কারণ অনেকে ক্যামেরায় কথা বলে অভ্যস্ত না। হ্যাঁ, আমি আপনাদেরকে যদি একটু জানাই যে এই ঝিনাইদহের, এটা হচ্ছে ঝিনাইদহের একেবারে পোস্ট অফিস মোড়ে এই মুহূর্তে আছি এবং এখানে যে শীতের তীব্রতা, সেই শীতের তীব্রতার কারণে কিন্তু প্রতিনিয়ত মানুষ কষ্ট পাচ্ছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, তারা এখানে শ্রম বিক্রি করতে এসেও আসলে কাজের সন্ধান সেভাবে তারা পাচ্ছেন না। পাশাপাশি মানুষ আসলে আমাদের সাথে তারা জানিয়েছেন যে যারা শ্রমজীবী মানুষ তারা জানিয়েছেন যে তারা কাজ পাচ্ছেন না। বিশেষ করে এখন যেহেতু ধান রোপণের এখনও শুরু হয়নি, বিশেষ করে ঝিনাইদহের গ্রামগুলোতে এবং শহরের পার্শ্ববর্তী গ্রামগুলোতেও কিন্তু যে আগামী যে ধান রোপণের যে মৌসুম সেটা কিন্তু এখনও শুরু হয়নি। যে কারণে গ্রামে আসলে এখন ঝিনাইদহের গ্রামাঞ্চলে কাজের চাপ কম, যে কারণে গ্রাম থেকেই মূলত শহরে এই শ্রম বিক্রি করেন যারা, এই ধরনের শ্রমজীবী মানুষের চাপ শহরে বাড়ছে। কিন্তু শহরে সেই চাপ বাড়ার সাথে সাথে শহরে কাজের যে গতি, সেই গতি কিন্তু অনেকটা থেমে গিয়েছে এই প্রতিকূল আবহাওয়ার কারণে। বিশেষ করে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই শহরে যে নির্মাণ কাজগুলো হয়
বা শহরের অন্যান্য আনুষঙ্গিক যে কাজের জন্য যে শ্রমিক লাগে সেই কাজগুলো কিন্তু অনেকটাই থমকে গেছে। আর এই কারণেই মূলত শ্রমজীবী মানুষ যারা আছেন তারা মূলত আসলে কর্ম হারিয়ে বা কর্ম পাচ্ছেন না। পাশাপাশি আমি যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ঝিনাইদহে যারা শ্রমজীবী মানুষ আছেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে অনেকেই এই তীব্র শীতের মধ্যে কাজ করতে গিয়ে আসলে তারা অসুস্থতায় ভুগছেন। অনেকেই হয়তো 2 দিন 1 দিন কাজ করার পরে আর কাজ করার মতো আর শারীরিক অবস্থায় থাকছেন না, যে কারণে হাসপাতালগুলোতেও কিন্তু আসলে এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ঝিনাইদহের বিভিন্ন এলাকার গ্রামগঞ্জে যে হাটগুলো আছে সেই হাটে আমি খোঁজ নিয়েছি এবং সেখানে আমি গিয়েছি। সেখানে যারা শ্রমজীবী মানুষ আছেন, যারা কর্মজীবী মানুষ আছেন এবং যারা শ্রম বিক্রি করেন, তারাও একই কথাই বলছেন যে গ্রামগুলোতে মূলত যে ধান রোপণের যে শ্রমিক লাগে সেই শ্রমিকগুলোই কিন্তু এখন সেই শ্রমিকদের সংকট রয়েছে, যে কারণে সেখানেও কিন্তু আসলে কাজ ওইভাবে পাচ্ছেন না শ্রমিকরা। আমি যদি একজনের সঙ্গে একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই তীব্র শীতে উনি কেমন অনুভব করছেন, এই তীব্র শীত, পাশাপাশি শীতের মধ্যে এই শীতে কোথা থেকে এসেছেন? আমি ডেহলবাড়ি থেকে এসেছি। শীতে খুব কষ্ট, পথে আসা, শীতের ভিতরে আসা খুবই কষ্ট হচ্ছে, বুঝলেন। এখন সেই কারণে এখন পেট চলে না বলে পেটের দায় আসতে হয়। এই খুব কষ্ট শীত দিয়ে, এই বাতাসে এত শীত পড়ছে যে শীতের কথা বলে শেষ নেই। না, রেগুলার কাজ হয় না। ওই সপ্তাহে দেখা যায় 2-3 দিন হয়, আর 4-5 দিন 4 দিন ঘুরে যেতে হয়। এই অবস্থা আমাদের এখন। শীতের কারণে না, এমনি মূলত মনে হচ্ছে কাজ কম। মূলত আমার মনে হয় কাজ কম, এই জন্য শীতের সমস্যাটা অতিরিক্ত সমস্যা। বাতাসে আসা তো খুবই কষ্টকর। তো দর্শক, আপনারা শুনছিলেন একজন শ্রমজীবী মানুষ যিনি শ্রম বিক্রি করতে এসেছেন ঝিনাইদহ শহরে। আমি এমন একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম এবং তিনি জানাচ্ছিলেন যে তীব্র শীতের সাথে যে উত্তরের হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার যে তীব্রতা, সেটি কিন্তু মানুষের, বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবন কিন্তু অনেকটা অতিষ্ঠ করে তুলেছে, বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবন। তো দর্শক, আসলে আপনারা দেখছেন আমি এই মুহূর্তে আছি ঝিনাইদহ শহরের একেবারে প্রাণকেন্দ্র এবং এটি একটি অস্থায়ী শ্রম বাজার। আমি যদি একটু এখানে শ্রমিকদের যে তাদের যে অবস্থান, আমি যদি সেটি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে প্রতিনিয়ত শ্রমিকরা আসেন এবং এখানে তারা সারি সারি তাদের যে সরঞ্জাম আছে, তাদের যে শ্রম বিক্রি করার জন্য যে সহায়ক সরঞ্জাম, বিশেষ করে কোদাল, ঝুড়ি সহ তাদের অন্যান্য যেসব সরঞ্জাম লাগে, সেই সরঞ্জামগুলোই কিন্তু তারা এখানে নিয়ে কিন্তু এখানে হাজির হন এবং শীতের কারণে তারা এখন শ্রমিকদের এই অবস্থান কিছুটা কমেছে। বিশেষ করে শ্রমিকদের সংখ্যাও কিন্তু কমছে। বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু জানাই যে এই তীব্র শীতের কারণে গ্রাম থেকে যে শ্রমিকরা শহরে আছেন, তারাও আসলে প্রতিনিয়ত কাজ পাচ্ছেন না। অনেকে হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন 2টা বা 3টা কাজের সন্ধান মেলে, এরপরেই কিন্তু তাদেরকে খালি হাতে বাসায় ফিরতে হয়। এবং সবচেয়ে শ্রমিকরা জানাচ্ছিলেন যে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হচ্ছে যে তীব্র শীত এবং তীব্র শীতের সাথে যে উত্তরের হিমেল হাওয়া, তার জন্যে মূলত তাদের এই দুর্বিষহ কষ্ট। তো ঝিনাইদহ থেকে শীতের সকালে শ্রমজীবী মানুষের যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামের যে গল্প, সেই গল্পের এই ছিল আমার কাছে সর্বশেষ।